জার্নালগুলো একটু হার্ড জার্নাল বা বলতে পারো একটু অ্যাডভান্স লেভেলের জার্নাল, একটু টাফ হবে এই জার্নালগুলো, ঠিক আছে? এই জার্নালগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানে দেখো বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার একটা বিজনেস, বলতে পারো একটা ফার্ম, ঠিক আছে? এটা হচ্ছে ফার্ম, যে বিজনেস ফার্মের হচ্ছে ধরো এখানে হচ্ছে গোডাউন আছে, এটা ফার্মে একটা গোডাউন আছে, এটা পুরো বিজনেস, বিজনেসের এই পোরশনে ধরো একটা গোডাউন আছে, কি আছে? গোডাউন আছে, ঠিক আছে? এটা গোডাউন। গোডাউনে কি থাকে? ধরো আমি যদি মনে করি আমার ধরো রাইস মানে চালের বিজনেস আছে, ঠিক আছে? চালের বিজনেস আছে, তাহলে কি করব? গোডাউনে সমস্ত চাল মজুত করব, যত চাল আছে সমস্ত স্টক মজুত করব। এবার দেখো তোমরা তো দেখতেই পেরেছো অনেক মুদিখানা দোকান, সমস্ত দোকানেরই কিছু না কিছু গোডাউন থাকে, ঠিক আছে? সমস্ত দোকানেরই কিছু গোডাউন থাকে, যেই গোডাউনে সমস্ত মাল স্টক করে রাখে, ঠিক আছে? তেমনি এই চালের বিজনেসের কথা বলি, এই যে এই বিজনেসটা, ঠিক আছে? যে যত চাল কিনে সমস্ত চাল কিনে গোডাউনে স্টক করা থাকে, ঠিক আছে? এবার আমার প্রশ্ন হলো তো গোডাউনে কি থাকবে? চাল থাকবে, মানে গুডস থাকবে। এই গোডাউনের মধ্যে কি আছে? গোডাউনের মধ্যে গুডস আছে, ঠিক আছে? গুডস, গুডস কিসে ডিল করছে? রাইস, ও চালের বিজনেস করে, তার মানে চাল আছে সব। তার মানে এখন আমার প্রশ্ন, ফার্মের যে গোডাউন আছে, গোডাউন থেকে, গোডাউনে কি থাকে? গুডস থাকে। তো গোডাউন থেকে কখন কখন গুডস বেরোতে পারে, ঠিক আছে? তো মানে এখানে লেখা আছে গুডস রিডাকশন। তো ফার্মের গোডাউনে যে গুডস থাকে, গুডস কখন রিডিউস হতে পারে? গোডাউন থেকে গুডস কখন রিডিউস হতে পারে, মানে কমতে পারে? গুডস কখন কমতে পারে, কি কি কারণে? তোমরা বললে স্যার যদি সেল করে, ফার্ম যদি চালগুলো বেচে দেয়, দোকানে যে সমস্ত কাস্টমার আসছে তাদের যদি চাল বেচে দেয়, মানে গুডস গুলো যদি বেচে দেয়, তাহলে তাহলে হচ্ছে গুডস রিডিউস হতে পারে, গুডস কমতে পারে। দেখো আমি যদি বলি সেল বাদ দাও, সেল তো তোমরা করেছো, সেল বাদ দাও, এছাড়া কি কারণে গুডস কমতে পারে? গোডাউন থেকে গুডস আর কি কারণে কমতে পারে সেল ছাড়া? দেখো আমি বলে দিচ্ছি, তোমরা অনেক কিছু জানো না, এইগুলো জেনে নাও। চ্যারিটি, চ্যারিটি, স্যার চ্যারিটি জিনিসটা কি? দেখো চ্যারিটি জিনিসটা কি বোঝার চেষ্টা করো। তোমরা দেখেছো অনেক সময় পাড়ায় পুজো হয়, ঠিক আছে? এই ঠিক আছে, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ঠিক আছে? ঠিক সেরকম পাড়ার কমিটি থেকে কখনো কখনো কোনো বড় দোকান, মুদিখানা দোকানকে বলে যে না আমার যে এখানে পুজো হচ্ছে, তো এখানে যদি কিছু ডোনেট করো খুব ভালো হয়, ডোনেট করো খুব ভালো হয়। বা এমনও হয় যে কোনো দোকানদার বলে যে এখানে তো পুজো হচ্ছে, ঠাকুরের পুজো হচ্ছে, এই অষ্টমীর দিন যে ভোগ রান্না হবে, ভোগ রান্নার জন্য যা লাগবে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা যা চাল লাগবে, ডাল লাগবে, আমি দেবো, আমি দেবো, যা চাল ডাল লাগবে আমি দেবো। তুমি বুঝতে পারলে তো? তার মানে কি করছে? কোনো একটা দান করছে, ভালো একটা কাজের জন্য দান করছে। তো দান করলে বিজনেসের গুডস কমতে পারে কি কমতে পারে না? কমতে পারে, ঠিক আছে? তো চ্যারিটি করলাম। আর কি লস বাই ফায়ার। দেখো লস বাই ফায়ার জিনিসটাকে বোঝার চেষ্টা করো, যে ধরো মুদি দোকানের কথা বলছি বা ধরো চালের বিজনেসের কথা বলছি, ধরো গোডাউনে চাল আছে, কোনো কারণে গোডাউনে যদি আগুন লেগে যায়, তাহলে গোডাউনে যদি আগুন লেগে তাহলে চালের বস্তা যতগুলো চাল আছে সব চালগুলো পুড়ে যাবে, তাহলে কি সেই চালগুলো কমে যাবে না? গোডাউনের গুডস কমে যাবে না? তাহলে এই কারণে গুডস কমতে পারে, চ্যারিটির জন্য কমতে পারে, লস বাই ফায়ার জন্য কমতে পারে। লস বাই থেফট, স্যার লস বাই থেফট জিনিসটা কি? দেখবে বড় বড় বিজনেসে গোডাউনে অনেক এমপ্লয়ি থাকে, কোনো একজন অসৎ এমপ্লয়ি আছে, ঠিক আছে? ডিসঅনেস্ট এমপ্লয়ি। তো এরকম যদি কোনো এমপ্লয়ি থাকে, ও কি করতে পারে? ওরা কি করতে পারে? দোকান থেকে চুরি করে নিতে পারে, চাল চুরি করে নিয়ে গেল, অল্প অল্প করে মানে হয় চাল চুরি করে নিয়ে চলে গেছে, এই ক্ষেত্রেও তো গুডস কমতে পারে। আচ্ছা আর কি বলেছে? ফায়ার, ফায়ার তো আগেই বললাম, বলার নিয়ে স্টোলেন, ঠিক আছে? এই যেটা থেফট সেটা স্টোলেন, স্টোলেন মানেও চুরি করা, থেফট মানেও চুরি করা, কখনো কখনো স্টোলেন থাকবে, কখনো থেফট থাকবে। আচ্ছা উইথড্র ফর পার্সোনাল ইউজ, এই যে ব্যবসার যে মালিক, তারও তো খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, ঠিক না? তারও তো খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, তার ফ্যামিলি আছে, তো কি করতে পারে? ও বিজনেসে যে গোডাউনে যে চাল আছে, ও তো চাল নিয়ে যেতে পারে, ও তো চাল নিয়ে যেতে পারে ঘরের জন্য, ঠিক আছে? ভাত টাত খাওয়া হবে তার জন্য চাল নিয়ে যেতে পারে, তাহলেও তো গুডস কমতে পারে। আচ্ছা আর কি কারণে? ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। দেখো এই যে দেখো আমরা যে টিউশন করি, পড়াই, অনেক বড় বড় পাবলিশার্স আছে, যারা কি করে, তারা পাবলিশার্স গুলো তাদের যে বই আছে, পাবলিশার্স গুলো আমাদের কাছে একটা করে স্যাম্পল কপি পাঠিয়ে দেয়। তোমরা দেখছো, তোমরা অনেক জায়গায় বই কিনেছো বা অনেক টিচারের কাছে পড়েছো, দেখবে অনেক বই লেখা থাকে নট ফর সেল, স্পেসিমেন কপি, ঠিক আছে? স্পেসিমেন কপি নট ফর সেল, তার মানে কি? তারা ওই বইগুলো দিচ্ছে, তারা কি করছে? একটা বিজ্ঞাপন করছে, একটা প্রচার করছে, অ্যাড দিচ্ছে, অ্যাড দেওয়ার চেষ্টা করছে। তার মানে ধরো কোনো একটা পাবলিশার, সাপোজ ধরে নিলাম তোমরা রবীন্দ্র লাইব্রেরির নাম শুনেছো, তো রবীন্দ্র লাইব্রেরি কি করে? অনেক টিচারের সঙ্গে ওদের কন্ট্যাক্ট আছে, সেই সমস্ত ওদের কিছু বই আছে, সব বড় বড় টিচারের কাছে একটা একটা করে কপি দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? কেন দিচ্ছে? বলছে যে আমাদের যে রবীন্দ্র লাইব্রেরি বা ছায়া প্রকাশনী বা টিডি পাবলিকেশন, এরকম যে পাবলিকেশন আছে, ওরা একটা একটা করে বই দিচ্ছে, সমস্ত বড় বড় কোচিং সেন্টারে দিচ্ছে,
যাতে টিচাররা যাতে সাজেস্ট করে যে এই বইগুলো মার্কেটে এসছে, এই বইগুলো তোমরা কেনো। তার মানে ওয়ান টাইপ অফ কি একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কোম্পানি। তো আমি যদি বলি, এই ধরো আমি যদি বিজনেসের কথা বলি, আমার ধরো চালের বিজনেস, ধরো আমার ভালো নতুন চাল এসে, বাসমতি রাইস এসছে, তো কি করলাম, আমি কোনো একটা বড় কোনো বিজনেসম্যানকে, মানে যারা চালের বিজনেস করে তাকে বললাম এই যে এই চালটা নিয়ে যাও, এই যে এই বাসমতি রাইসটা নিয়ে যাও, এর জন্য কোনো টাকা দিতে হবে না, চালটা খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে অর্ডার করো। মানে ওয়ান টাইপ অফ অ্যাড দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে বলে ফ্রি স্যাম্পল। আচ্ছা, আর কি বলে গুডস গিফটেড টু এমপ্লয়িজ টাইপ। এই যে ফার্মে আছে, ফার্মে অনেক এমপ্লয়ি চাকরি করে, তো এমপ্লয়ীদের অনেক চিলড্রেন থাকে, ঠিক আছে? এমপ্লয়ীদের চিলড্রেন থাকে, তো কিছু গিফট আছে, মানে কিছু গুডস আছে, সেই গুডস গুলো এমপ্লয়ি ছেলে মেয়েদের গিফট করছে, ঠিক আছে? তাহলেও তো গুডস কমতে পারে। তার তোমরা বুঝতে পারলে বিজনেস থেকে গুডস কি কারণে কমতে পারে? সেল ছাড়া। বিজনেস সেল হলে তো গুডস কমবে, সেল ছাড়া কি কারণে কমতে পারে? তোমরা এই জিনিসটা জানি না, চ্যারিটিটার কথা বুঝতে পেরেছো আমি বলছি। তোমরা দেখবে এই ধরো কিছুদিন আগে ধরো কি হলো, আমফান হলো, ঠিক আছে? তো বা অনেক সময় বন্যা হয়, কি করে অনেক দোকানদাররা না, ওদের যে সমস্ত ওদের মানবিকতার খাতিরে কি করে, অনেক সময় দোকানে চাল ডাল গিফট করে দেয়, ঠিক আছে? গিফট করে দেয়। বা ধরো এই যে কিছুদিন আগে তোমার কি হলো, কিছুদিন আগে আমফান হলো, তো ওদের যদি ইচ্ছা হয়, আমার চালের দোকান আছে, ঠিক আছে, আমি এক বস্তা চাল দিলাম, আমি এক বস্তা চাল দিলাম, আমার খুব খারাপ লেগেছে, ওদের এত অনেক ক্ষতি হয়েছে, আমি এক বস্তা চাল দিলাম। তার মানে কি হচ্ছে, ব্যাপারটা তো বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে, আলটিমেটলি তো বিজনেসের গোডাউন থেকে গুডসটাই কমছে, তাই না? মোট কথা তোমাকে মাথায় রাখতে হবে কি কি কারণে বিজনেসের গুডস কমতে পারে, ঠিক আছে? সেল ছাড়া এই কারণগুলোতে গুডস কমতে পারে। এই এন্ট্রি গুলোতে অনেকেই বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? এই এন্ট্রি গুলো এখন শিখে রাখো, এমন কিছু কঠিন না, একদম ইজি, বুঝতে পারলে ইজি, মুখস্থ করলে কঠিন। তো সমস্ত জিনিস বলে দিলাম। এইবার দেখো, এবার আমি তোমাদের বলি, তোমরা বলতে পারবে এক্সপেন্সেস, এই এক্সপেন্সেস আর লসের মধ্যে কি ডিফারেন্স আছে? আমি যদি বলি এক্সপেন্সেস আর লসের মধ্যে কি ডিফারেন্স আছে, তাহলে বুঝতে পারবে এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সপেন্সেস আর লসের মধ্যে দেখো, এক্সপেন্সেস আর লসের মধ্যে, এক্সপেন্সেস মানে আমি যেই খরচটা করতে চাই। আজকে যদি আমি কারোর বাড়িতে ভাড়া থাকি, তো বাড়ি জ্বালাতে তো প্রতি মাসে ভাড়া দিতে হবে, তাই না? আমি যদি আজ কারোর বাড়িতে ভাড়া থাকি, প্রতি মাসে তো বাড়ি ভাড়া দিতে হবে, এটা তো আমার খরচ করতে, আমি জানি এই খরচটা আমার করতে হবে। কিন্তু এই ধরো তোমরা যে আমাকে টিউশন পড়ছো, ঠিক আছে? তো প্রতি মাসে, প্রতি মাস শেষ হলে একটা মাইনা দিতে হবে তো আমাকে, তো তোমরা তো জানো যে না এই খরচটা করতে হবে, তোমরা জানো এই খরচ। কিন্তু যে লসের কথা বলি, যদি লসের কথা বলি, যেইটা আমার জানা নেই, ধরো আমি রাস্তা দিয়ে, আমি ধরো ট্রেনে যাচ্ছি, এবার আমার মানি ব্যাগে কিছু টাকা আছে, মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, ঠিক আছে? এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, আমার অজান্তে যে ঘটনাটা ঘটে গেছে, আমার অজান্তে, আমি জানি না, আমার অজান্তে ঘটনা ঘটে গেছে, এটাই তো তোমার লস। বা আমি যদি ব্যবসার দিক দিয়ে বলি, ধরো ফার্মে অনেক এমপ্লয়ি চাকরি করে, কিছু এমপ্লয়ি আছে বাজি এমপ্লয়ি, কি করে, ওদের টার্গেট থাকে কাজে ঢুকবে, সবকিছু চুরি করা। ও কি করলো, বিজনেস থেকে গুডস চুরি করতে পারে, আরে নগদ ক্যাশ টাকাও চুরি করতে পারে, ক্যাশ বাক্স থেকে দেখলো মালিক নেই, চলো একটা করে একটা নোট চেপে দিই, তো ক্যাশ টাকাও তো চুরি করতে পারে। তার মানে কি এটা কি মালিকের নিজের অজান্তে হয়েছে? এটা কিন্তু মালিক তো জানে না, মালিক তো জানে না, মালিকের অজান্তে হয়ে গেছে, এটা হচ্ছে লস, ঠিক আছে? তো এরকম অনেক জিনিস আছে। কিন্তু এখন যদি বলি চ্যারিটির কথা, চ্যারিটি কি, চ্যারিটি যে মালিক জানে যে পাড়ায় পুজো হচ্ছে, পাড়ায় কালী পুজো হচ্ছে, কালী পুজোয় ভোগ রান্না হবে, তার জন্য আমি 2 বস্তা চাল, 2 বস্তা ডাল, ঠিক আছে, 5 কেজি তেল দেবো, সর্ষের তেল দেবো, তো মালিক নিজেই দিচ্ছে, মানে বিজনেস নিজে থেকেই দিচ্ছে, বিজনেস খুশি হয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যবসার খরচ, এটা ব্যবসার খরচ। কিন্তু ব্যবসা থেকে যদি কোনো ব্যবসা, ধরো কোনো কারণে একটা আগুন লেগে গেল, তো বিজনেসে অনেক ক্ষতি হয়ে গেল, এটা তো ক্ষতি হয়ে গেল, বিজনেসে যদি আগুন লেগে যায়, মালিক তো চাইনি আমার বিজনেসে আগুন লাগুক, কিন্তু আগুন লেগে গেছে, তাহলে বুঝতে পারলে খরচ আর ক্ষতির মধ্যে, এক্সপেন্স আর লসের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আশা করি বুঝতে পেরেছো। তো একটা একটা করে জার্নাল করাচ্ছি, দেখো একটা একটা করে জার্নাল করাচ্ছি। প্রথমে যদি বলি সেলটা বাদ দাও, চ্যারিটির কথা যদি বলি, তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, ধরো পাড়ায় ধরো একটা দুর্গাপুজো হচ্ছে, ঠিক আছে? বিজনেস এই ফার্ম করেছে, ঠিক আছে, আমি 5 বস্তা চাল দিয়ে দেবো, এই যে পাড়ায় পুজো হচ্ছে তার জন্য আমি 5 বস্তা চাল দিয়ে দেবো, ঠিক আছে? এই যে 5 বস্তা চাল দিয়ে দেবে, এই যে চাল দিল, ফার্ম যে চাল দিল, তার বদলে ফার্ম তো পাড়ার পুজো কমিটিকে চাল দিল, তার বদলে ফার্ম কি কোনো টাকা পেয়েছে পুজো কমিটি থেকে? না স্যার, টাকা পায়নি, টাকা পাইনি। টাকা পেলেও তুমি তখন বলতে পারতে যে টাকা তো পাই না, ফার্ম পুজো কমিটিকে চাল দিয়ে টাকা পেয়ে তুমি তো সেল হয়েছে। আরে সেল কোনটাকে বলে, আমি কাউকে গুডস বেচলাম, সে আমাকে টাকা দিল, তার মানে এটা তো ফার্ম খুশি হয়ে চাল দিল, ভালো কাজের জন্য একটা চাল দিল, চাল মানে গুডস দিল, ঠিক আছে? এই ক্ষেত্রে তো ফার্ম কোনো টাকা পাবে না, এই ক্ষেত্রে কোনো ফার্মটা কোনো টাকা পাবে না। তার মানে বুঝতে পারলে তো, বলো ফার্মের গুডস বাড়লো না কমলো? স্যার ফার্মের গুডস কমে যাচ্ছে। আর গুডস বলতে বুঝতেই পারছো, গুডস কি করে তৈরি হয়, গুডস কি করে, ফার্মের গুডস কি করে তৈরি হয়? যদি ফার্ম, দেখো এখানে লিখছি পারচেসেস, ঠিক আছে? ফার্ম যদি গুডস কেনে, তখনই তো
ফার্মের স্টকে গুডস বাড়বে, তাই না? ফার্ম যদি গুডস না কেনে তাহলে ফার্মে গুডস আসবে কি করে? মানে ফার্ম গুডস কিনেছে বলেই তো তোমার গোডাউনে গুডস এসেছে, আর গুডস কিনেছে মানে পারচেজ করেছে, ঠিক তো? এইবার ফার্ম কি করলো? গিফট করে দিল। গিফট কোথায় করলো? গিফট ধরো কোনো ভারত সেবাশ্রম সংঘ হতে পারে, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, কোনো পুজো কমিটি, কোনো আমফান হলো, ঝড় হলো, কোনো বন্যা হলো, সেখানে সমস্ত গিফট খুশি হয়ে ডোনেট করতে পারে। তাহলে খুশি হয়ে যদি গিফট ডোনেট করে তাহলে কি হবে স্যার? বিজনেসের গুডস কমে যাবে, গুডস কমে যাবে। একটা বলতে পারো গুডস কমে যাবে, বা বলতে পারো ফার্ম যত টাকার গুডস পারচেজ করেছিল, দেখো আমি মনে করলাম ফার্ম গুডস পারচেজ করেছিল 1 লাখ টাকা, আর গিফট করলো কত? 10,000 টাকার গুডস গিফট করলো। তাহলে 10,000 টাকার গুডস যদি গিফট করে, বোঝার চেষ্টা করো, 10,000 টাকা যদি গুডস গিফট করে, তার মানে বিজনেসে যত টাকা গুডস ছিল সেই গুডস বাড়বে না কমবে? স্যার গুডস কমবে। একদিক দিয়ে বুঝলাম গুডস কমবে, আর একদিক দিয়ে যদি বোঝাই ফার্ম পারচেজ করেছিল 1 লাখ টাকা, মানে ফার্মের খরচ হয়েছিল 1 লাখ টাকা, এখন 10,000 টাকার গুডস গিফট করে দিল, মানে খরচ 10,000 টাকা কমে গেল। খরচ কি হলো? খরচ 10,000 টাকা কমে গেল না? খরচ, এখানে খরচটার নাম কি স্যার? এখানে খরচটার নাম পারচেজেস। ধরো আমি এটা হচ্ছে 1 নম্বর, আমি এই পয়েন্টটা করছি, ফার্মের 10,000 টাকা খরচ কি হলো? ফার্মের 10,000 টাকা খরচ কমে গেল, আর খরচকে কমাতে গেলে কি করতে হয়? খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে খরচটার নাম হচ্ছে পারচেজ, পারচেজকে আমরা ক্রেডিট করি। তাহলে বুঝতে পারলে তো? 1 লাখ টাকার গুডস কিনেছিল, 1 লাখ টাকার গুডস কিনেছিল, গুডস কিনতে তো খরচ করতে ছিল, 1 লাখ টাকা খরচ হয়ে গেছিল, ঠিক আছে? এবার 1 লাখ টাকার মধ্যে 10,000 টাকার গুডস চ্যারিটি করে দিল, ঠিক আছে? মানে গিফট করে দিল, পরোপকার, মানে চ্যারিটি মানে কি বলবো? গিফট করে দেওয়া। তো গিফট করে দিল কোন একটা পুজো কমিটিতে 10,000 টাকার গুডস গিফট করে দিল। তাহলে 10,000 টাকা যখন গুডস গিফট করে দিল, ঠিক আছে, তাহলে এখন তো ফার্মের খরচ হচ্ছে, কোথায় গিফট করলো? ফার্ম মানে কোন একটা পুজো কমিটিকে গিফট করলো, পুজো কমিটিকে যদি কোনো গুডস গিফট করে সেটাকে বলে চ্যারিটি, আর চ্যারিটি হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ। এখানে খরচটার নাম কি স্যার? খরচটার নাম হচ্ছে চ্যারিটি। খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ঠিক আছে? চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, ক্রেডিট কি হবে? ফার্মে যত টাকার গুডস ছিল, গুডস তো কমে গেল, গুডস মানে পারচেজ কমে গেল, তো পারচেজ খরচকে কমাতে গেলে কি করতে হয় স্যার? ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো পারচেজেস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? এখানে লিখবো কি? পারচেজেস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? বুঝতে পারলে পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট কেন হলো? চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। তার মানে ফার্মে যত টাকার গুডস ছিল, 1 লাখ টাকা যে গুডস কিনেছিল, তার মধ্যে 10,000 টাকার গুডস, পাড়ায় পুজো হবে, দুর্গা পুজো হবে, তার জন্য 10,000 টাকার গুডস ও দান করে দিল, গিফট করে দিল। তার মানে কি হচ্ছে স্যার? এই যে দান করে দিল, এটা হচ্ছে ফার্মের এক ধরনের খরচ। বুঝতে পারছো কেন খরচ হলো? ফার্ম কি এই যে 10,000 টাকা গুডস দিল, তার বদলে কি ফার্ম কিছু পেয়েছে? না স্যার, কিছু পায়নি, কিচ্ছু পায়নি। তাহলে ফার্ম খরচ করলো, এখানে তো ফার্ম খরচ করলো। তাহলে খরচ হলে কি হয়? খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। আর এক্ষেত্রে কি হচ্ছে? 1 লাখ টাকার গুডস ছিল, এখন 10,000 টাকার গুডস কমে গেল, তাহলে মানে গুডস কমে গেল মানে পারচেজ কমে গেল। পারচেজ কি? আমার খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর হচ্ছে লস বাই ফায়ার। 1 লাখ টাকার মধ্যে কি হলো স্যার? 10,000 টাকার গুডস বেরিয়ে গেল, 10,000 টাকার গুডস বেরিয়ে গেল, এটা বললাম 10,000 টাকার গুডস। লস বাই ফায়ার, সাপোজ 5,000 টাকার গুডস, 5,000 টাকার গুডস ধরো আগুন লেগে গেছে। কত টাকার গুডস আগুন লেগেছে স্যার? 5,000 টাকার গুডস আগুন লেগেছে। তা 5,000 টাকার গুডস যদি আগুন লাগে, গোডাউনে যত টাকার গুডস ছিল তার মধ্যে 5,000 টাকার গুডস তো কমে গেল, আগুন লেগেছে মানে গুডস তো কমে গেল। তার মানে বোঝার চেষ্টা করো, গুডস যদি কমে যায় মানে গুডস মানে কি? পারচেজ। আবার তো সেই 1 লাখ টাকা ছিল, তার মধ্যে 10,000 টাকা বেরিয়ে গেছে পারচেজ, এখন 5,000 টাকার পারচেজ তো বেরিয়ে যাচ্ছে। তো পারচেজ তো আমার খরচ আবার কমে যাচ্ছে, খরচকে কমাতে গেলে কি করতে হয় স্যার? ক্রেডিট করতে হয়। এই মাত্র বললেন খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। 2 নম্বর এন্টার করছি, কত টাকা খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাই লিখবো এখানে টু পারচেজেস, ঠিক আছে? এখানে লস বাই ফায়ার, কি বললো? লস বাই ফায়ার। 5,000 টাকার গুডস আগুন লেগেছে, আগুন লাগা কি স্যার? আগুন লাগলে বিজনেসের ক্ষতি হয়। কিছুক্ষণ আগে বললাম আগুন লাগলে এটা বিজনেস কিন্তু চাইনি আগুন লাগুক, কিন্তু আগুন লেগেছে, বিজনেসের ক্ষতি। আর আমি বলেছি যত খরচ ক্ষতি সমস্ত, কি বলেছি? খরচ বাড়লে কি হয়? খরচ বা ক্ষতি মানে এক্সপেন্সেস বা লসেস, এগুলো বাড়লে ডেবিট করতে হয়। তার মানে এখানে যে লস বাই ফায়ার, এটাকে তোমরা ডেবিট করবে। কি করবে? লস বাই ফায়ার ডেবিট করবে, লস বাই ফায়ার এটা করবে, এই অ্যাকাউন্টটা করবে ডেবিট। হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। এটা 2 নম্বর হলো। 3 নম্বর পয়েন্ট,
এটা আশা করি বলার কিছু নেই, কেননা 3 নম্বর যা আর 2 নম্বর একই জিনিস, শুধু এখানটায় এটা তো পুরোটাই খরচ। লস বাই টেপ এটা ক্ষতি, লস বাই ফায়ার আগেই বললাম ক্ষতি, লস ঠিক আছে, লস বাই স্টোলিং ঠিক আছে, এটাও ক্ষতি। তাহলে ক্ষতি বুঝতেই পারছো, এইগুলো এই পুরো যে অ্যামাউন্টটা বললাম, তাহলে কি লিখবো জার্নালটা, লস বাই ফায়ার থাকে লস বাই ফায়ার, লস বাই থেফটের জায়গায় লস বাই থেফট, আর স্টোলিং এর স্টোলিং। তো বুঝতে পেরেছো? এবার পরেরটা বলি, উইথড্রন ফর পার্সোনাল ইউজ। তো ধরো এই যে ফার্ম, এই যে ফার্মের যে একটা নিশ্চিত ব্যবসার মালিক আছে, তো যে মালিক তারও তো বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়, ফ্যামিলি আছে, ও ধরো এক বস্তা চাল নিয়ে গেল এই মাসে খাওয়ার জন্য, এক বস্তা চাল নিয়ে গেল। তোমরা বলো বিজনেস থেকে, এই যে বিজনেস এ ফার্মে যে গোডাউন আছে, গোডাউন থেকে চাল বাড়বে না কমবে? স্যার গোডাউন থেকে চাল কমে যাচ্ছে, গোডাউন থেকে চাল কমে যাচ্ছে মানে, মানে চাল কমে যাচ্ছে মানে গুডস কমে যাচ্ছে, গুডস কমে যাচ্ছে। আর গুডসটা কি পারচেজ, তার মানে পারচেজ কমে যাচ্ছে। ঠিক আছে, পারচেজ হয়, পারচেজ তো খরচ, খরচকে কমাতে গেলে কি করতে হয়, পেইড করতে হয়। তার মানে একটা জিনিস বুঝতে পারলে, একটা জিনিস বুঝতে পারলে 4 নম্বর পয়েন্টটা কি হবে আমাদের, পারচেজ কেই হবে। এটা মাথায় ঢুকেছে, এটা মাথায় ঢুকেছে, পারচেজটা কেই হবে। আচ্ছা এবার বলো উইথড্রন ফর পার্সোনাল ইউজ। আগে ডিটেইলসে বুঝিয়েছি, উইথড্রন ফর পার্সোনাল ইউজ নিজের প্রয়োজনে নিয়ে নিবে। কি নিয়েছে বলতে পারবে এখান থেকে কি নিয়েছে? স্যার গুডস, গুডস নিয়েছে, নিজের প্রয়োজনে গুডস নিয়েছে। কে নিয়েছে? আরে নিজের প্রয়োজনে কে নেবে? মালিকই নেবে। আর কে নেবে? নিজের প্রয়োজনে মালিক ছাড়া কে নেবে? মালিক। মালিক যদি বিজনেস থেকে নিজের প্রয়োজনে কিছু নেয় তাকে কি বলে? আগে অনেকবার বলেছি, বেসিক অ্যাকাউন্টিংটা আমি এই নিয়ে অনেক বড় একটা নোট লিখেছি। তাহলে কি বললাম? ব্যবসার মালিক বিজনেস থেকে নিজের প্রয়োজনে যদি কিছু নেয় তাকে বলে ড্রয়িংস। কি বলে? ড্রয়িংস। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে সে ও টাকাও নিতে পারে, আবার গুডসও নিতে পারে, যা খুশি নিতে পারে। গুডস কেন, আরো অনেক কিছু নিতে পারে, টাকা, গুডস, অ্যাসেট, যা খুশি নিতে পারে। যাই নিক না কেন তাকে ড্রয়িংস বলে, তাকে ড্রয়িংস বলে। ড্রয়িংস কোন এটা পড়ে? আমি বলেছি ড্রয়িংস বিজনেসের ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করে। ড্রয়িংস তো মালিকের টাকা, তো ড্রয়িংস মানে ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এক্ষেত্রে ক্যাপিটাল বাড়ছে না কমছে? এক্ষেত্রে ক্যাপিটাল বাড়ছে না কমছে? ধরো মালিক ব্যবসা শুরু করার সময় 10 লাখ টাকা দিল, তার মধ্যে 1 লাখ টাকার গুডস তুলে নিল, স্যার ক্যাপিটাল তো কমছে। ও বিজনেস থেকে তুলে নিচ্ছে, বিজনেসে যত টাকার গুডস ছিল তার থেকে ও ধরো কিছু টাকার গুডস তুলে নিল। ঠিক আছে, তার মানে এই টাকাটা কি হলো? ড্রয়িংস। এটা ড্রয়িংস হলো তো। তার মানে বুঝতে পারছি, এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ক্যাপিটাল বাড়ছে না কমছে। ক্যাপিটাল বাড়ছে না কমছে? ধরো আমি তোমাকে বোঝাচ্ছি, বিজনেসের যে মালিক ও যখন ব্যবসা শুরু করেছিল, ও ধরো 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল। কত টাকা? ব্যবসাকে 1 লাখ টাকা দিয়েছিল। ঠিক আছে, এখন ওর দরকার, ও 10,000 টাকার গুডস তুলে নিল। তার মানে ব্যবসার কাছে ও আর কত পাবে? 1 লাখ পাবে না স্যার, 10,000 টাকা কম পাবে। তাহলে 1 লাখ থেকে 10,000 টাকা কম পেলে কত পাবে? 90,000 টাকা পাবে। এই 90,000 টাকা কি করে বের করলাম? স্যার আপনি ক্যাপিটাল থেকে 10 মাইনাস করবেন, ক্যাপিটাল তো কমলো। ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? আমাদের রুল বলছে ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়। ঠিক আছে, তাহলে বলি স্যার তাহলে ক্যাপিটাল ডেবিট লিখবো? না না না, ক্যাপিটালকে ডেবিট লিখো না, এখানে তোমরা ড্রয়িংস কে ডেবিট লিখো, ড্রয়িংস কে। ঠিক আছে, এটা ড্রয়িংস আমরা আগে শিখিয়েছি, ড্রয়িংস কে ডেবিট লিখো। ক্যাপিটালের জায়গায় তোমরা লিখবে ড্রয়িংস। স্যার কেন ড্রয়িংস লিখবো ক্যাপিটাল না লিখে? দেখো দেখো বোঝার চেষ্টা করো কেন ড্রয়িংস লিখবে। দেখো ব্যবসার মালিক ব্যবসা থেকে কি শুধু একবারই গুডস তুলবে? ও তো বছরে তো অনেকবার গুডস তুলবে, বছরে তো অনেকবার টাকা তুলবে, বছরে এমনও তো অ্যাসেট তুলতে পারে। তাহলে কতবার ক্যাপিটাল লিখবো? তাই অতবার ক্যাপিটাল যদি লিখি তাহলে আমরা কি বলছি? অ্যাকাউন্টিং ইজ দ্যান আর্ট। আর্ট হচ্ছে? আর্ট তো হচ্ছে না। তাই এর জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করে দিয়েছে, এটাকে বলছে ড্রয়িংস। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বরটা হয়ে গেল, 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো। 5 নম্বর, 5 নম্বরটা কি বলেছে? গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। কিছুক্ষণ আগেই বলেছি, ধরো যেটা বললাম রবীন্দ্র লাইব্রেরি, ঠিক আছে, ও পাবলিশার্স, ও প্রচুর বই ছাপায়। এবার ওর কাছে অনেক বড় বড় কোচিং সেন্টারের কন্ট্রাক্ট আছে। ঠিক আছে, সমস্ত টিচারকে ও একটা করে বই দিচ্ছে। ও এটাই বলতে চেয়েছে যে আমার বইগুলো তুমি তোমার স্টুডেন্টদের সাজেস্ট করো, সমস্ত স্টুডেন্টদের সাজেস্ট করো, যাতে আমার বইটা কিনবে। বই কিনলে কি হবে? রবীন্দ্র লাইব্রেরি সেল বাড়বে, তাই তো? রবীন্দ্র লাইব্রেরি সেল বাড়বে। ও একটা করে বই দিচ্ছে। আচ্ছা ও যদি বইগুলো দিচ্ছে, রবীন্দ্র লাইব্রেরির কথা বলছি, ও যদি বইগুলো দিচ্ছে তার মানে ওর যা বই আছে বই বাড়ছে না কমছে? স্যার বই কমছে, বই কমছে। ঠিক তো, বই কমছে। তার মানে কি, আমি যদি আমাদের এই বিজনেসের উদাহরণ দিয়ে বলি, ফার্ম 1 লাখ টাকার গুডস পারচেজ করেছে, তার মধ্যে ও কিছু কাস্টমারকে বলতে পারো বা কিছু দোকানদারকে ও কিছু চাল গিফট করেছিল। গিফট করেছিল মানে কি? গিফট বলাটা ভুল, গিফট না, মানে ওদেরকে দিয়েছিল বলে এই চালটা, এই চালটা ইউজ করে দেখো, বাড়িতে ইউজ করে দেখো, ভালো লাগলে বলো। কেন দিয়েছিল? অ্যাড করার জন্য, যাতে ওই চালটা যাতে মার্কেটে বিক্রি হয়। নতুন কোনো চাল এসেছে, মার্কেটে যাতে বিক্রি হয় তার জন্য ওদেরকে চাল দিয়েছিল, গিফট করেছিল। তোমরা দেখবে, তোমরা লক্ষ্য করে দেখবে, তোমরা তো অনেক ফোনের দোকানে দেখবে
যদি স্যামসাং এর কোনো সেন্টারের কথা বলি, স্যামসাং এর দেখো অনেক ফোন আছে, ঠিক আছে, ওই ফোনগুলো ওরা অনেক দোকানে না দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়, এমনি। কেন দেয় জানো? দেখবে তোমরা ফোনের দোকানে ফোন কিনতে গেলে দেখবে অনেক ফোন এক্সট্রা সাজানো থাকে, ওই ফোনগুলো কিন্তু ওরা বিক্রি করে না, ওই ফোনগুলো বিক্রি করে সাজানো থাকে কেন? অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, এগুলো কি অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, যাতে কাস্টমার এসে দেখবে। তো এরকমই জিনিস থাকে। তো আমরা যেটা দেখি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো, তোমরা যে কোচিং সেন্টারে পড়ো, তোমরা নিশ্চয়ই দেখবে অনেক টিচার দেখবে ফ্রিতে বই পাই, যেমন ইভেন আমরাও অনেক বই পাই, ঠিক আছে, আমরাও অনেক বই পাই। এই কারণের জন্যই আমাদের বইগুলো দেয়, বলে যে যেন আমরা যেন যে আমার কাছে যে সমস্ত স্টুডেন্ট পড়তে তাদেরকে যেন ওই রাইটটা সাজেস্ট করি, ঠিক আছে। তার মানে কি, আমি সাজেস্ট করি, ওদের সেল হবে, ওদের সেল বাড়বে, এই কারণে জন্য দিই। ওরা তো একটা টাইপের অ্যাড করলো, তার মানে আমাদের বিজনেস কিছু চাল আর বাসমতি রাইসের কিছু নতুন প্যাকেট এসেছে, কাস্টমারকে দিয়েছে, কাস্টমারকে দেবে না, জেনারেলি ওরা কাস্টমারকে দেবে না, ওরা কাদের দেবে? ওরা দেবে হচ্ছে বড় বড় বিজনেসকে, যেমন বড় বড় বিজনেসম্যানকে দেবে, ঠিক আছে, যারা বিজনেস মানে যাদের এই ফার্মের কাছ থেকে, আমাদের ফার্মের থেকে যারা ধারে গুডস কেনে, ঠিক আছে, তাদেরকে দেবে, বড় বড় কাস্টমারকে দেওয়া হবে, বড় বড় কাস্টমারকে দেবে, ছোট কাস্টমার নরমাল কাস্টমারকে দেওয়া হবে না, বড় কাস্টমার, ঠিক আছে, যারা সঙ্গে প্রচুর ট্রানজাকশন হয়, তো ওদেরকে দেওয়া হবে। তো ওদেরকে দেওয়া হবে মানে কি, ওয়ান টাইম অ্যাড দিচ্ছি যাতে এই চালগুলো যাতে মার্কেটে বিক্রি হয়। তাহলে অ্যাড কি, বিজনেসের একটা খরচ, ঠিক আছে, খরচটার নাম কি? অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দেখো খরচটার নাম অ্যাডভার্টাইজমেন্ট, খরচটার নাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। খরচ বাড়লে ডেবিট করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। এইটা দেওয়ার ফলে এই যে এই গুডস গুলো সমস্ত কাস্টমার বা মার্কেটে দেওয়ার ফলে ফার্মের গুডস বাড়ছে না, স্যার গুডস কমছে, মানে পারচেজ কমছে। পারচেজকে কমাতে গেলে কি করতে হয়? এইট করতে হয়। পারচেজ খরচ, খরচকে কমাতে গেলে এইট করতে হয়, হয়ে গেল। লাস্ট কি, লাস্ট বলছে তোমার 6 নম্বর, এখানে করে দিচ্ছি 6 নম্বর, কি বলছে? গুডস গিফটেড টু এমপ্লয়িজ চাইল্ড। এমপ্লয়িজ চাইল্ড, এরা ফার্মে অনেক এমপ্লয়ি চাকরি করে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়েদের কোনো কিছু গিফট করে, কোনো কিছু গিফট করে। স্যার কি গিফট করতে পারে? সাপোজ ধরো এখন চালের উদাহরণ থেকে বেরিয়ে গেলাম, চালের উদাহরণ থেকে বেরিয়ে গিয়ে মনে করলাম এখানে ধরো পেনের দোকান আছে, কি আছে? পেনের দোকান, মার্কার পেনের দোকান, মার্কার পেন না, নরমাল পেনের দোকান, পেন পেন বেচে, পেন বেচা হয়। তো কি করলো ফার্মের যে মানে ফার্ম যে আছে, যে এমপ্লয়ি আছে, বললো তোমার ছেলে মেয়েদের জন্য এই পেনটা নিয়ে যাও, ঠিক আছে, এই পেনটা নিয়ে যাও। তার মানে কি করলো? গিফট করলো, ঠিক আছে, এই পেনটা গিফট করলো। এটা কিন্তু চ্যারিটি হবে না, এটাকে চ্যারিটি বলে না, এমপ্লয়িদের ছেলে মেয়েদের গিফট। কাকে গিফট করেছে? মাথায় রাখবে, ওটা ছিল পাড়ায়, ওটা ছিল পাড়ায় পুজো হচ্ছে, সেখানে গিফট করেছে। আর এখানে এমপ্লয়ি ছেলে মেয়েদের গিফট করেছে, ঠিক আছে, এমপ্লয়িকে কোম্পানিতে যারা চাকরি করে তাদের এমপ্লয়িকে গিফট করেছে। এটা কি? এটাকে বলে স্টাফ ওয়েলফেয়ার, মানে স্টাফ মানে এমপ্লয়িদের ওয়েলফেয়ার, এমপ্লয়িদের ভালোর জন্য। তাহলে এটাকে কি লিখবে? এটাকে লিখো স্টাফ ওয়েলফেয়ার। এটা হচ্ছে এক ধরনের খরচ, এটা হচ্ছে এক ধরনের খরচ, কোম্পানি বা ফার্মের একটা খরচ, ঠিক আছে। এটাকে বলে স্টাফ ওয়েলফেয়ার অ্যাকাউন্ট ডেবিট, এটার জন্য খরচ ডেবিট টু। আবার গোডাউন থেকে গুডস কমে যাচ্ছে, গুডস মানে পারচেজ কমে যাচ্ছে, খরচ কমে যাচ্ছে, খরচকে কমাতে গেলে ডেবিট করতে, দেখে নিব টু পারচেজেস অ্যাকাউন্ট। তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝে গেছো, ফার্মের থেকে গুডস কমছে কিনা। ফার্মের থেকে যে গুডস কমে কি কারণে কমছে? সেল করেছে বলে গুডস কমছে? যদি সেল করে গুডস কমে তার জন্য তো আমরা আগেই করেছি, ওটা বলছি না। সেল ছাড়া অন্য কোনো কারণে যদি গুডস কমে, ঠিক আছে, সেল করলে তো টাকা আসবে, তো আমার ফার্মের থেকে গুডস কমছে কিন্তু কোনো টাকা আসেনি, তার মানে কি আমার খরচ কমে যাচ্ছে। খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট। এখানে পারচেজ যে খরচ, খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, পারচেজ ক্রেডিট, পার্টিকুলার এক্সপেন্সেস গুলো ডেবিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। এইটা হচ্ছে কঠিন, এই অঙ্কগুলো অনেকে করতে পারে, জানাগুলো করে দিলাম।